আল্লাহর ভয় মানব জীবনের মূল ভিত্তি। এই ভয়ের মাধ্যমেই মানুষের কাছে সম্মানিত হবে। এই ভয়ের কারণেই মানুষ জান্নাতি হবে। আজকে আমরা শুনব একজন বাদশার আল্লাহভীতির কথা। একজন বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। উনি একবার আবেগ নিয়ে বললেন যে ওয়াল্লাহে আনা মিন আহলিল জান্নাহ, যে আল্লাহর কসম আমি জান্নাতি। এই কথা বলার পর তিনি চিন্তা করতে লাগলেন যে আমি যে কসম খেলাম এইটা ঠিক কি না। তখন তিনি দেশের বড় বড় আলেম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে ডাকলেন ওনার প্রাসাদে। তো অধিকাংশ আলেম উলামা বললেন যে আপনার কসম খাওয়াটা ঠিক হওয়া নাই। এর কারণ হচ্ছে আপনি যে জান্নাতি এটা কীভাবে জানেন? আপনার কাছে তো ওহি আসে না, আল্লাহর পক্ষ থেকে গোপন কোনো বার্তা আসে না, কীভাবে জানলেন যে আপনি জান্নাতি? সুতরাং আপনার কসম খাওয়াটা এটা ঠিক হয় নাই। আরেকজন আলেম, তিনি অনেক বড় মাপের আলেম, তিনি হচ্ছেন আল ইমাম ইবনুস সাম্মাক রাহিমাহুল্লাহ। তিনি বললেন যে বাদশাহ মহোদয়, আমিরুল মুমিনিন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে আপনার জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটেছে কি যে আপনি অন্যায় করার মতো একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু আল্লাহর ভয়ের কারণে এই অন্যায় কাজে আপনি লিপ্ত হন নাই? এ ধরনের কোনো ঘটনায় আপনি এই সুযোগ পেয়েছিলেন? তখন তিনি বলেছিলেন যে একটা লোকের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার একটা সুন্দরী রূপবতী মেয়ে ছিল। এই মেয়ের প্রতি তার সৌন্দর্যে আকর্ষিত হয়ে, মুগ্ধ হয়ে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি। একদিন এমন একটা জায়গায় এই মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়, যে জায়গায় আল্লাহ, এই মেয়ে আর আমি ছাড়া দুনিয়ার আর কেহ নেই। মেয়েটা অনেক সুন্দরী, রূপবতী। তার সৌন্দর্যে আমি আরও বেশি দুর্বল হয়ে পড়ি। যখন তাকে একা পেয়ে যাই, আমার মনে শয়তানি কার্যক্রম শুরু হতে থাকে, মানে তার প্রতি আরও বেশি দুর্বল হই অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্যে। তখন আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকেই আল্লাহর একটা ভয় আমার অন্তরে চলে আসে যে তুমি যে অন্যায় কাজটা করবা, আল্লাহর দরবারে তুমি কি হিসাব দিবা? তুমি যেই পাপটা করবা, আল্লাহ যদি প্রশ্ন করে কি জবাব দিবা? এই ভয় যখন আমার মধ্যে চলে আসলো, তখন এই মহিলার সাথে আমি অন্যায় কাজ করি নাই। সুবহানাল্লাহ। তখন বাদশাহ বললেন যে আপনি তো আসলেই জান্নাতি মানুষ। বাদশাহ অবাক হয়ে গেলেন যে আপনি কিভাবে বললেন আমি জান্নাতি মানুষ? ইমাম ইবনে সাম্মাক রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ বলছেন, আমি না। তখন তিনি দলিল দিতে গিয়ে বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর দরবারে দাঁড়াতে আল্লাহকে ভয় করে এবং নিজের মন যেটা চায় অন্যায় কাজ করতে, এই অন্যায় কাজ থেকে যারা বিরত থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা এই কাজটাই বুঝলাম, এই বিষয়টাই শিখলাম যে আমি অন্যায় কাজ আমরা করব না। অন্যায় কাজে যদি আমরা পড়ার সুযোগ পাই, এর থেকে আমরা ফিরে আসব, তাহলেই আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত রাখবেন। 2 নম্বর কথা হলো, আমি বড় নেতা হই, বড় যে কোনো দলের প্রধান হই না কেন, অথবা রাষ্ট্রপ্রধান হই না কেন, আমার যদি ধর্মীয় সংক্রান্ত কোনো বিষয়ে ঝামেলা পড়ে, আমরা ওই জ্ঞানের অধিকারী আলিম উলামাদেরকে আমরা আমাদের এই জায়গায় ডাকবো, সম্মান দিয়ে তাদেরকে এই বিষয়গুলা জানাবো এবং সমাধানের চেষ্টায় আমরা আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে আনা তৌফিক দান করুন। আমিন।